তার সাথে সাথে হচ্ছে এসইওটাও কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে? আমরা অন পেজের যে বিষয়গুলো আছে, অন পেজে আমরা কি, কি করতে পারি এগুলো সব আমরা A to Z হচ্ছে এখন থেকে দেখা শুরু করে দিব। ঠিক আছে? অন পেজে আমরা কি, কি করব বা অন পেজে কোন, কোন টার্ম আছে, কোনগুলো আমাদেরকে করতে হবে, কোনগুলো আমাদের জন্য ভালো, এগুলো সব হচ্ছে আমরা আস্তে, আস্তে একটা, একটা করে দেখা শুরু করে দিব। সো এখন দেখেন, আমরা আগে একটু দেখি এখান থেকে ধরেন আমরা আচ্ছা ক্রিকবাজে না যেয়ে আমরা অন্য একটা ওয়েবসাইটের উদাহরণ দেই। যেমন দেখেন এখানে আমরা যদি ফুটবল লিখে সার্চ দিই দেখেন। এখানে কিন্তু আমরা দৃশ্যমান কিছু জিনিস দেখতে পারতেছি। যেমন দেখেন এখানে ইউআরএলটা দেখতে পারতেছেন সবাই? এখানে কিন্তু আমরা ইউআরএল দেখতে পারতেছি। আমরা হচ্ছে এই যে দেখেন একটা টাইটেল দেখতে পারতেছি। আর আমরা হচ্ছে এখানে কিছু লেখা দেখতে পারতেছি না? এই যে এই ৩ টা জিনিস যে আমরা দেখতে পারতেছি, এই ৩ টা জিনিস বেসিক্যালি কিন্তু টাইটেল দেখতে পারতেছি, ইউআরএল দেখতে পারতেছি, আর হচ্ছে মেটা ডেসক্রিপশন দেখতে পারতেছি। শুনেন, আমাদের মানে এসইওতে এই ৩ টা জিনিস হচ্ছে যখন কেউ কিছু লিখে সার্চ দিবে, তখন দেখেন এই ৩ টা জিনিস মাস্ট বি সে দেখবে। ভালো করে বুঝেন, আপনার ইউআরএলটা সে দেখবে, আপনার টাইটেলটা সে দেখবে। প্লাস হচ্ছে কি সে আপনার মেটা ডেসক্রিপশনটা দেখবে, এটাকে মেটা ডেসক্রিপশন বলে। ঠিক আছে? হ্যাঁ, রেকর্ডিং অন করা আছে। রেকর্ডিং নিয়ে শুনেন, রেকর্ডিং নিয়ে টেনশন না করে সবাই একটু টেনশন করেন যে ক্লাসটা ভালোভাবে করতে পারবেন কিনা বা ক্লাসটা ভালোভাবে করছেন কিনা, এটা নিয়ে সবাই টেনশনে থাকেন। রেকর্ডিং তো পাচ্ছেনই, তাই না? সো এখন দেখেন আমরা যে ৩ টা জিনিস সবথেকে বেশি ইম্পোর্টেন্ট আমাদের জন্য বা এসইওর ক্ষেত্রে, সেটা কি, কি? ১ নাম্বারে হচ্ছে আমাদের ইউআরএল, ২ নাম্বারে হচ্ছে আমাদের কি? টাইটেল, আর ৩ নাম্বারে হচ্ছে মেটা ডেসক্রিপশন। এখন আমরা প্রথমত দেখি যে আমাদের ইউআরএলটা বেসিক্যালি কি? আমাদের ইউআরএলটা বেসিক্যালি কি? এটা কিন্তু আমাদেরকে দেখা উচিত। আচ্ছা, আমরা অনেক সময় অনেককে লিংক শেয়ার করি না? যে আপনার Facebook অ্যাকাউন্টের লিংকটা আপনি অনেক সময় হচ্ছে আপনার ফ্রেন্ডকে দিয়ে থাকেন না বা অন্য কাউকে সেন্ড করে থাকেন না। যেমন দেখেন কপি লিংক অ্যাড্রেস করি। এই যে দেখেন। এখানে যে আমি আপনাকে হচ্ছে একটা লিংক দিলাম। হ্যাঁ? এই যে আমি যে আপনাকে একটা লিংক দিলাম। এইটা বেসিক্যালি কি? এইটাই কিন্তু হচ্ছে আমাদের ইউআরএল। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের ইউআরএল। এখন বলতে পারেন যে আমাদের জন্য এই ইউআরএল বা লিংক এইটার ইম্পোর্টেন্সটা এত বেশি কেন? দেখেন, এখন আমি আপনাকে একটা ইউআরএল এখান থেকে হচ্ছে সেন্ড করলাম। এই ইউআরএলটা কত সুন্দর লাগতেছে না? এই ইউআরএলটা কি? একটা প্রফেশনাল ইউআরএল মনে হচ্ছে আপনাদের কাছে? এই ইউআরএলটা কিন্তু এখন আপনার আমার কাছে অনেক প্রফেশনাল মনে হচ্ছে। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে আপনি যদি এরকম একটা ইউআরএল দেন এটা অনেকের কাছেই প্রফেশনাল মনে হবে। এখন আমার ইউআরএলটা যদি এরকম না হয়ে মানে অনেক হিজিবিজি হয় বা এরকম একটা ইউআরএল হয় যেটা মনে করেন যে দেখি আমরা একটা বাজে ইউআরএল পাই কিনা। না, এই ইউআরএল গুলো ঠিক আছে। অনেক সময় আমরা দেখি না যে এরকম ইউআরএল থাকে যেগুলো মনে করেন হিউজ একটা লং ইউআরএল, যেগুলোতে মনে করেন নাম্বার আছে বা যেই ইউআরএলটা দেখলেই হচ্ছে আপনার কাছে মনে হচ্ছে যে না এটা হয়তোবা ফেকও হতে পারে, যেটা হয়তোবা কি এটা কিন্তু ফেকও হতে পারে। সো এইরকম অনেক অনেক ইউআরএল আপনারা কিন্তু দেখবেন, কিন্তু আমাদের কিন্তু ওই ইউআরএল গুলো দরকার নাই। আমাদের দরকার কি এরকম একটা প্রফেশনাল ইউআরএল থাকবে, যে ইউআরএল এর ভিতর আমার কিওয়ার্ডটা থাকবে। দেখেন কিওয়ার্ড
কিওয়ার্ডটার ইম্পোর্টেন্সটা কতটুকু বা কিওয়ার্ডের ইম্পোর্টেন্সটা কি এটা এখন থেকেই আপনারা কিন্তু আস্তে, আস্তে বুঝতে পারবেন। যে আপনি ইউআরএল সেট করবেন, ইউআরএল এর ভিতরেও আপনাকে আপনার কিওয়ার্ডটা ইমপ্লিমেন্ট করতে হবে। যদি আপনার কিওয়ার্ড হচ্ছে আপনি ভালোভাবে এখানে ইমপ্লিমেন্ট না করতে পারেন, তাহলে কিন্তু প্রবলেম। কেন প্রবলেম? এর রিজনটা হচ্ছে যে আপনার কিওয়ার্ডে প্রবলেম আছে। আপনি কিওয়ার্ডটাই এখানে ইমপ্লিমেন্ট করতে পারেন নাই। সো গুগল কিন্তু বুঝবে না যে আপনি এখানে কেন র‍্যাংক করতে যাচ্ছেন বা আপনার উদ্দেশ্যটা কি? ঠিক আছে? আপনার উদ্দেশ্যটা কি? এটা কিন্তু আপনি এখান থেকে হচ্ছে বুঝতে পারবেন না। সো এখন আমাদেরকে যেই কাজটা করতে হবে যে আমরা এখানে হচ্ছে প্রথমত আমাদের ইউআরএলটা সেট করব। এগুলো সব আমরা ইন প্র্যাকটিক্যাল ও দেখব। সমস্যা নেই। আগে আমরা থিওরিটা ভালো করে বোঝার চেষ্টা করি। আমাদের ইউআরএল কিন্তু এরকম ১ম থেকেই সেট করা থাকবে না। আমাদেরকে আমাদের ইউআরএলটা সেট করতে হবে প্রফেশনাল ভাবে। যেটা যেকোনো কেউ দেখলেই যেন বুঝতে পারে যে হ্যাঁ, এটা একটা প্রফেশনাল ইউআরএল। ১ম কথা হচ্ছে এটা। কিন্তু এটাকে প্রফেশনাল করার জন্য আপনাকে কি করতে হবে? এই ইউআরএলটাকে যদি আপনি প্রফেশনাল মানের করতে চান, তাহলে খুবই সহজ একটা কাজ করতে হবে যেটা হচ্ছে আপনার ইউআরএলটার ভিতরে আপনাকে আপনার কিওয়ার্ডটা ইমপ্লিমেন্ট করে দিতে হবে। এখন কিওয়ার্ড তো আমরা সবাই বের করতে পারবো নাকি? আমাদের রিলেটেড কিওয়ার্ড বলেন বা আমাদের মেইন কিওয়ার্ড বলেন, এগুলো তো কিওয়ার্ড তো আমরা সবাই বের করতে পারবো। যেহেতু এখন আমরা কিওয়ার্ড বের করতে পারবো, সো এখন আমাদের কাজটা কি? শুধু এইটা বুঝা যে আমাদের যে ইউআরএলটা আছে, এইটার ভিতরে আমরা আমাদের কিওয়ার্ডটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো। যদি আপনি কিওয়ার্ডটাকে ইউআরএল এর ভিতর ইমপ্লিমেন্ট করে দিতে পারেন, তাহলেই কিন্তু একটা প্রফেশনাল মানের ইউআরএল আপনার জন্য রেডি হয়ে গেছে। তাহলেই কি আপনার জন্য কিন্তু প্রফেশনাল মানে একটা ইউআরএল রেডি হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে যে এই জিনিসটার ইম্পোর্টেন্সটা কি? এই জিনিসটার ইম্পোর্টেন্সটা এইরকমভাবে রাখে যে Google যখন দেখবে যে আপনার একটা প্রফেশনাল বা ভালো ইউআরএল আছে, যেটা মনে করেন যে যেখানে আপনার কিওয়ার্ডটাও ইমপ্লিমেন্ট করা আছে। সো Google যখন দেখবে যে এখানে কিওয়ার্ডটা ইমপ্লিমেন্ট করা আছে বা এই যে এসইওর যে ফান্ডামেন্টাল রুল গুলো আছে এগুলাকে ফলো করা আছে, তখন যেই কাজটা হবে Google কিন্তু আপনাকে র‍্যাংক করাবে। আপনি যেই কিওয়ার্ডটা আপনার ইউআরএল এ ইমপ্লিমেন্ট করছেন, এটার জন্য Google কি করবে? আপনাকে হচ্ছে একটা র‍্যাংক দিবে। আমরা যে এই যে এসইও করতেছি বা আমরা যে এই যে অন পেজ এসইওটা করব, আমাদের করার মূল উদ্দেশ্য কি? আমাদের করার মূল উদ্দেশ্য কিন্তু হচ্ছে সার্চ রেজাল্টে আমাদেরকে ফার্স্ট পেজের ফার্স্টের দিকে থাকতে হবে। যেন আমাদের যে এই মানে ভিজিটর গুলো আছে বা আমাদের যারা হচ্ছে সার্চ দিবে তারা যেন আমাদের কাছে আসে। দিন শেষে কিন্তু আমাদের মোটিভ একটা। আমাদের মোটিভটা কি? আমাদের মোটিভ হচ্ছে যে আমরা কিভাবে সার্চ ইঞ্জিনের ফার্স্টে চলে আসবো। ধরেন আপনার কিওয়ার্ড হচ্ছে ক্রিকেট বা ফুটবল যেটাই হোক, হ্যাঁ? সো আপনি কি করবেন? এই ক্রিকেট নিয়ে হচ্ছে আপনি কিন্তু এসইও করা শুরু করবেন। যেহেতু আপনার কিওয়ার্ড হচ্ছে এটা বা আপনি কি ক্রিকেটের ভিতরে হচ্ছে অনেকগুলো সাব কিওয়ার্ড খুঁজে বের করেন। খুঁজে বের করে ওগুলো নিয়ে আপনি কাজ করেন। ঠিক আছে? সো আমাদের ১ম যেই স্টেপটা থাকবে যে এজ এ এসইও এক্সপার্ট হিসেবে আমরা যখন অন পেজ এসইও করব, আমাদের ১ম কাজ কোনটা থাকবে? আমরা আমাদের ইউআরএল এ কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করব। এটা সবাই নোট করে নিতে পারেন। যে আমাদের ইউআরএল এ আমরা আমাদের ফোকাস কিওয়ার্ডটা ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে? এরপর দেখি আমরা সেকেন্ড যে ধাপটা আমরা দেখেছিলাম। সেকেন্ড ধাপটা হচ্ছে আমাদের টাইটেল। এই যে দেখেন এই টাইটেলটা। আচ্ছা, টাইটেলটা এখন টাইটেল কিভাবে আমরা নিতে পারি একটা টাইটেল? দেখেন তো এখানে কিরকম একটা টাইটেল নিয়েছে? খুবই শর্ট একটা টাইটেল নিয়েছে না? এই যে দেখেন এখানে কি শর্ট একটা টাইটেল নিয়েছে। তারপরে যদি আমরা আরো কিছু উদাহরণ দেখি, এই যে এই উদাহরণটা দেখেন। এই টাইটেলটা কিন্তু একটু বেশি লং হয়ে গেছে। লং হয়ে যাওয়ার ফলে যে কাজটা হয়েছে যে ডট, ডট চলে আসছে। মানে টাইটেলের কিছু পার্ট হচ্ছে ডট, ডটের ভিতর ঢুকে গেছে।
এখন এই যে ডট ডটের ভিতর যে কিছু পার্ট ঢুকে গেছে, এটা কি আপনি দেখতে পারতেছি? দেখেন তো। এই যে ডট ডটের ভিতরে যে লেখাগুলো চলে গেছে, এটা কিন্তু আমি দেখতে পারতেছি না। এখন আপনার কিওয়ার্ড যদি আপনি শেষের দিকে রাখেন আর এই ডট ডটের ভিতর চলে যায় ওটা, তাহলে তো এটা আমি দেখতেই পারতেছি না। সো আমাদের যে টাইটেল গুলো থাকবে এগুলো কিন্তু বেশি লং নেওয়া যাবে না। এগুলো সর্বোচ্চ আপনি হচ্ছে ৭০ থেকে ১০০ ক্যারেক্টারের ভিতর নেওয়ার চেষ্টা করেন। যদি মনে করেন ৭০ ক্যারেক্টার নিতে পারেন সর্বোচ্চ, এটা মনে করেন আরো ভালো। ৫০ থেকে ৭০ এরকম ক্যারেক্টারের ভিতর যদি নিতে পারেন তাহলে আরো ভালো। বেসিক্যালি একটা টাইটেল, যেমন দেখেন ওরা কি করছে, লাইভ স্কোর, তারপর হচ্ছে ফুটবল স্কোরস দিয়ে রাখছে। এখানে দেখেন আমি যে কিওয়ার্ডটা লিখেছি ফুটবল, এটা এখানে আছে না? দেখেন এটা কিন্তু এখানে আছে। সো ওরা বেসিক্যালি যে জিনিসটা ট্রাই করছে, যে ওরা হচ্ছে একটা টাইটেল নিছে, কিন্তু এই টাইটেলটা খুবই শর্ট নিছে টাইটেলটা। এই টাইটেলটা এত শর্ট নেওয়ার রিজন হচ্ছে এটা, যেন আমি দেখে বুঝতে পারি যে আমি যেই উদ্দেশ্যটা নিয়ে হচ্ছে এই কিওয়ার্ডটা সার্চ দিয়েছি, আমার মেন উদ্দেশ্য হচ্ছে ফুটবল। সো আমি যখন এটা লিখে সার্চ দিয়েছি, তখন এই যে দেখেন ওরা কিন্তু ওদের কিওয়ার্ডটা রেখে দিয়েছে। কিওয়ার্ড রেখে দিয়েছে আর দেখেন স্কাই স্পোর্টস দিয়ে দিয়েছে। মানে কি? আমি যেন আমার যেই উদ্দেশ্য নিয়ে সার্চ দিয়েছি, ও এখানে এটাই যে আমাকে দিচ্ছে, এটা কিন্তু ও একদম ক্লিয়ার করে দিছে যে একদম শর্ট অ্যান্ড সুইট একটা টাইটেল নিবে ও। দেখেন একদম একটা শর্ট টাইটেল নিয়েছে। এই টাইটেলটার ভিতরে হচ্ছে ও কিন্তু ওর ফোকাস কিওয়ার্ডটা দিয়ে দিয়েছে। অবশ্যই টাইটেলের ভিতরে কিওয়ার্ড থাকতে হবে। তার মানে টাইটেল, হ্যাঁ অবশ্যই টাইটেলটা শর্ট রাখার চেষ্টা করবেন। ঠিক আছে? যদি আপনি ৭০ ক্যারেক্টারের মধ্যে টাইটেল নিতে পারেন এটা ভালো। অনেকে বলবে ৭০ থেকে ১৫০ ক্যারেক্টার পর্যন্ত নেয়া যায়। কিন্তু বেশি বড় যদি করে ফেলেন তাহলে যে প্রবলেমটা হবে ওই যে ডট ডটের ভিতর কিন্তু চলে যাবে। ডট ডটের এই যে দেখেন এখানে যেমন ডট ডটটা আছে। এখন আরেকটা কথা, যে আপনার যে অডিয়েন্স গুলো আছে ওরা যখন এই যে এখানে লিখে সার্চ দিবে, ওদের কাছে কিন্তু এত সময় থাকবে না যে এই যে এই ডট ডট গুলো যেগুলো আছে, এই যে এই ডট ডট গুলো যে আছে এগুলোকে দেখে পড়ার। ওর মেন ফোকাস কি? মেন ফোকাস হচ্ছে এই টাইটেলটা পড়বে। এখন কথা হলো এই টাইটেলটা পড়ার পর যদি ও আমার ফোকাস কিওয়ার্ড না পেলো, বা হচ্ছে ও যেই রিজনে আসছে এটা যদি ও বুঝতে না পারে, হ্যাঁ এটা যদি ও বুঝতে না পারে, সেই ক্ষেত্রে কিন্তু আমার যে অডিয়েন্স গুলো আছে এদের চলে যাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি। ঠিক আছে? অবশ্যই আম অবশ্যই টাইটেলটা হচ্ছে একটা র‍্যাংকিং ফ্যাক্টর। আমি অন পেজ এসইও তে র‍্যাংকিং ফ্যাক্টর গুলো নিয়েই হচ্ছে কথা বলতেছি। আপনি ৭০ ক্যারেক্টার নেন। ওই যে দেখেন আমি লিখে দিয়েছিলাম উপরে। হয়তো মিস করে গেছেন। আপনি ৭০ ক্যারেক্টারের ভিতর রাখার চেষ্টা করেন যে একদম শর্ট থাকবে, সিম্পল থাকবে, কিন্তু এটা যেন মানুষের আই ক্যাচি হয়। আবার দেখেন এখানে আরেকটা কথা আছে, যে আপনি এটাকে শর্ট করতেছেন ভালো কথা। কিন্তু শর্ট করতে যেয়ে আপনি এতই শর্ট করে ফেলছেন বা এভাবে শর্ট করছেন যেটাতে মানুষ কোনো কিছুই বুঝতে পারতেছে না। শুধু কিওয়ার্ড দিয়ে দিছেন। এটাও কিন্তু আবার হবে না যে এত শর্ট করলাম, যে এই শর্ট করার ফলে দেখা যাচ্ছে যে আমাদের যে অডিয়েন্স গুলো আছে তাদেরকে আমরা আমাদের যে মেসেজটা আছে এটা আমরা দিতে পারতেছি না। এটা কিন্তু অনেক মানে খারাপ একটা ইমপ্যাক্ট ফেলবে। আপনি শর্ট দেন ঠিক আছে, কিন্তু ইনফরমেশন গুলো ভালোভাবে ওই শর্ট, মনে করেন ২ টা ৩ টা সেন্টেন্সের ভিতরেই কিন্তু আপনাকে রাখতে হবে। হ্যাঁ, একজন লিখেছে যে ইনফরমেটিভ প্লাস শর্ট, এক্সাক্টলি। আপনি ইনফরমেটিভ ও রাখতে হবে আপনাকে, এর ভিতরেই কিন্তু আপনাকে শর্টও রাখতে হবে। সো বুঝতে পারতেছেন এখানে আমাদের জন্য ২ টা চ্যালেঞ্জ। এক হচ্ছে যে আমরা আমাদের যেই টাইটেলটা আছে, এটাকে আমরা শর্ট রাখবো, তার সাথে, সাথে আমরা ইনফরমেটিভ ও রাখবো। তার সাথে, সাথে আমাদের ক্যারেক্টারেরও খেয়াল রাখতে হবে। এর ভিতরেই কিন্তু আমাদেরকে
আমাদের যেই ফোকাস কিওয়ার্ডটা আছে ওটা দিতে হবে। সো দেখেন, একটা টাইটেল মনে হবে শুধুমাত্র একটা লাইন, কিন্তু এই একটা লাইন আপনাকে গুছিয়ে বানানোর জন্য বা এই একটা লাইন দেখে একটা মানুষ বা একটা অডিয়েন্স অ্যাট্রাক্ট হবে। প্লাস হচ্ছে এখানে আপনার একটা র‍্যাংকিং ফ্যাক্টরও লুকিয়ে আছে। সো এই সবকিছুকে মিলে, এই সবকিছু চিন্তা করে কিন্তু এই একটা লাইন লিখতে হবে। আপনাকে ধরেন Google র‍্যাংক দিল। এটার ইম্পোর্টেন্সটা কতটুকু বুঝেন যে সাপোজ আপনাকে হচ্ছে Google র‍্যাংক দিল, ভালো কথা। এখন র‍্যাংক দেওয়ার পর দেখা গেল যে আপনার টাইটেলের মিসম্যাচের কারণে দেখা যাচ্ছে যে আপনার এটাকে কেউ ক্লিক করতেছে না, যারা ক্লিক করতেছে তারা আবার বের হয়ে আসতেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু র‍্যাংক একবার বিষয়টা এরকম না যে আমি একবার র‍্যাংক পেয়ে গিয়েছি মানে কি আমি সবসময় ফার্স্টে থাকবো। আপনাকে কিন্তু Google যেকোনো সময় ডাউন করে দিতে পারে বা নিচের দিকে নিয়ে আসতে পারে। সো এই ক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে ঠিক আছে, আমরা যেহেতু একবার র‍্যাংক করছি এর মানে এটা না যে আমরাই সবসময় ১ম এ থাকবো। আমাদেরকে Google যেহেতু নিচে নিয়ে আসতে পারে, সো আপনাকে কিন্তু আপনার যে কিওয়ার্ড গুলো আছে বা আপনি যেটা করতেছেন, যেইটা লিখতেছেন, এটা ওইভাবেই লিখতে হবে। প্রয়োজনে ইন ফিউচার এ আপনি কাস্টমাইজেশন ও করতে পারেন। কিন্তু যদি আপনার র‍্যাংক না হারান বা এরকম কোনো প্রবলেম না হয় সেক্ষেত্রে কিন্তু মানে চেঞ্জেস এর আর কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? আমরা কি টাইটেলটা ক্লিয়ার হতে পারছি? টাইটেলটা কিরকম হওয়া উচিত বা কিরকম হলে আমরা র‍্যাংকিং ফ্যাক্টর হিসাবে এটাকে কাজে লাগাতে পারি? এখানে আরেকটা জিনিস দেখেন। এই যে দেখেন এখানে তো আমরা যে কিওয়ার্ডটা লিখেছি, আমাদের এই কিওয়ার্ড দিয়ে কিন্তু দেখেন অনেকগুলো হচ্ছে পেজ চলে আসছে, তাই না? এখানে একটা জিনিস আপনারা কমন দেখতে পারবেন যে, যে মেইন কিওয়ার্ডটা সেটাকে ওরা কি করছে? ১ম এ লিখেছে দেখেন। এই যে দেখেন আমাদের ফুটবল যে কিওয়ার্ডটা এটা ১ম এ আছে। এই যে দেখেন ফুটবল কিওয়ার্ডটা এই যে ১ম এ আছে। এই যে দেখেন এটাতেও ফুটবল কিওয়ার্ডটা ১ম এ আছে। এটাতে কিন্তু ১ম এ নাই। এটাতেও দেখেন ১ম এ আছে। এটাতেও দেখেন ১ম এ আছে। দেখেন এইটাতেও হচ্ছে ১ম এ আছে। সো এখান থেকে আরেকটা জিনিস আপনারা বুঝার চেষ্টা করেন যে টাইটেলের শুরুতে যদি আপনি আপনার ফোকাস কিওয়ার্ডটা রাখতে পারেন, এটাও একটা র‍্যাংকিং ফ্যাক্টর। মানে বুঝতেছেন? এই টাইটেলের ভিতরে আপনি হচ্ছে ২ টা র‍্যাংকিং ফ্যাক্টর পেয়ে গেলেন। ১, আপনার টাইটেলের ভিতর ফোকাস কিওয়ার্ড রাখবেন, এটা ১ম কথা। ২য় কথা হচ্ছে আপনি যদি আপনার টাইটেলের শুরুটাই করেন হচ্ছে ফোকাস কিওয়ার্ড দিয়ে, তাহলে এখানেও হচ্ছে আপনি র‍্যাংক পাওয়ার একটা পসিবিলিটি থাকে। মানে কি? একটা টাইটেলের ভিতর কত কিছু আপনি করতে পারতেছেন। কিন্তু স্যাড পার্ট হচ্ছে যে এইটা আপনি বেশি বড় করতে পারবেন না। এটা বেশি বড়ও করা যাবে না। কিন্তু এই ছোট্ট একটা টাইটেলের ভিতরেই কিন্তু অনেক কিছু কাজ করার আছে। ঠিক আছে? মানে টাইটেলের ভিতর ফোকাস কিওয়ার্ড রাখবেন, এটা আপনার একটা র‍্যাংকিং ফ্যাক্টর। আর আপনি আপনার টাইটেলটাই হচ্ছে শুরু করতেছেন ফোকাস কিওয়ার্ড দিয়ে। এটাও একটা হচ্ছে র‍্যাংকিং ফ্যাক্টর। হ্যাঁ? প্লাস আপনার যে টাইটেলটা আছে এইটা রিডেবল। রিডেবলটা কি? যে এই যে এটাকে আমি পড়তে পারতেছি। কিন্তু এখানে যদি এই যে ডট চলে আসে এরকম, এটা কিন্তু আমার জন্য পড়াটা টাফ হয়ে যাবে। কারণ এটা আমি পড়তেই পারব না। ডট হয়ে গেছে, এটা চলে গেছে। ডটের ভিতরে যদি আপনি আপনার কিওয়ার্ডটা দেন, তাহলে তো এটা আমি কখনোই দেখতেছি না। সো এই বিষয়গুলো হচ্ছে আমাদেরকে মাথায় রেখে তারপরে একটা টাইটেল লিখতে হবে। আরেকটা জিনিস আপনারা টাইটেল লিখার সময় অনেকে হয়তোবা এই যে ChatGPT বা AI এর হেল্প নিবেন। কিন্তু চেষ্টা করবেন অথেন্টিক ভাবে নিজের মাথা থেকে লেখার। কারণ আমরা যদি এরকম টুলস এর সাহায্য নেই, Google কিন্তু এগুলো ডিটেক্ট করতে পারে। সো Google যদি ডিটেক্ট করে ফেলে তাহলে কিন্তু মনে করেন যে র‍্যাংক যদি দেয়ও তাহলে আবার পরবর্তীতে ও কিন্তু ডাউন করে দিবে। এরপর দেখেন এখানে আরেকটা জিনিস দেখতে পারতেছেন সেটা হচ্ছে আপনার মেটা ডেসক্রিপশন। এই যে দেখেন প্রত্যেকটারই আপনি
এই ৩ টা জিনিস কমন পাবেন যে আপনার URL আছে, আপনার টাইটেল আছে, আর এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আপনার মেটা ডেসক্রিপশন। এখন এই মেটা ডেসক্রিপশনটা বেসিক্যালি ১৫০ ক্যারেক্টারের ভিতরে থাকতে হয়। মেটা ডেসক্রিপশনটা বেসিক্যালি ১৫০ ক্যারেক্টারের ভিতর থাকতে হয়। মানে আগে যেই জিনিসটা হতো, মেটা ডেসক্রিপশনের চাহিদাটা অনেক বেশি ছিল। হুম? কিন্তু এখন যেই জিনিসটা হয়েছে, হ্যাঁ, এটাই। হ্যাঁ, আগে মেটা ডেসক্রিপশনের মনে করেন যে আপনার চেঞ্জেস করতে হতো বা মেটা ডেসক্রিপশন নিয়ে কাজটা অনেক বেশি ছিল। কিন্তু কথা হচ্ছে যে এখন কিন্তু মেটা ডেসক্রিপশনটা Google যেই কাজটা করে, আমরা মেটা ডেসক্রিপশন অবশ্যই দিব। মেটা ডেসক্রিপশন দেওয়ার ওয়ে আছে। সো মেটা ডেসক্রিপশনটা বেসিক্যালি ১৫০ ক্যারেক্টারের ভিতর আমরা দেওয়ার চেষ্টা করব। আর মেটা ডেসক্রিপশনটা আমরা যে কনটেন্টটা লিখতেছি, এই কনটেন্টটার হচ্ছে একটা সারাংশ তুলে ধরার চেষ্টা করব। আরেকটা জিনিস, মেটা ডেসক্রিপশনে হচ্ছে আপনারা আপনাদের যেই ফোকাস কিওয়ার্ডটা আছে, হ্যাঁ? আপনার যেই ফোকাস কিওয়ার্ডটা আছে, এইটা নিয়ে হচ্ছে আপনি আপনার মেটা ডেসক্রিপশনটা লিখবেন। হ্যাঁ? আপনি আপনার মেটা ডেসক্রিপশনটা লিখবেন। যেমন ধরেন আপনার ফোকাস কিওয়ার্ড হচ্ছে কি? ফোকাস কিওয়ার্ড হচ্ছে ফুটবল। সো আপনি কি করেন এখানে? ফুটবল দিয়ে হচ্ছে আপনার মেইন যেই লেখাটা আছে এটা শুরু করেন। ঠিক আছে? আপনি আপনার ফোকাস কিওয়ার্ডটা দিয়ে হচ্ছে আপনি আপনার যেই মেটা ডেসক্রিপশনটা আছে এটা লিখা শুরু করে দেন। যেমন এখানেও যদি আপনি কিছু জিনিস দেখেন, ওদের সবার কিন্তু মেটা ডেসক্রিপশনে দেখেন মাল্টিপল টাইম ওদের ফোকাস কিওয়ার্ডটা আছে। এই যে দেখতেছেন? মাল্টিপল টাইম হচ্ছে ওদের ফোকাস কিওয়ার্ডটা আছে। সো আমাদেরকেও কিন্তু এই কাজটা করতে হবে যে আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা আছে এটাকে মাল্টিপল টাইম হচ্ছে আমরা আমাদের মেটা ডেসক্রিপশনে দিয়ে দিব। এই জিনিসটা কি আমরা বুঝতে পেরেছি? যে 150 ক্যারেক্টার হতে হবে। 150 ক্যারেক্টারের ভিতরে হচ্ছে আমরা আমাদের মেটা ডেসক্রিপশনটা দিব। মেটা ডেসক্রিপশনটা মাল্টিপল টাইম দিব। হ্যাঁ, আকর্ষণীয় মানে হচ্ছে আই ক্যাচি। সো এখন দেখেন, মেটা ডেসক্রিপশনের পার্টটা কি আমরা ক্লিয়ার? যে মেটা ডেসক্রিপশনটা আমরা কিভাবে লিখতে পারি বা মেটা ডেসক্রিপশনটা আমাদের কিরকম হওয়া উচিত? এখন কেউ একজন দেখি আপনাদের ভিতর থেকে কেউ একজন লিখেন তো যে আমাদের টাইটেল কিরকম হওয়া উচিত? আমাদের URL কিরকম হওয়া উচিত? প্লাস আমাদের মেটা ডেসক্রিপশনটা কিরকম হওয়া উচিত দেখি। সবাই লিখেন তো। দেখি কে, কে ধরতে পারছেন এটা। আমাদের টাইটেল কিরকম হবে, URL কিরকম হবে আর মেটা ডেসক্রিপশন কিরকম হবে। এখান থেকেই আমরা শিখবো। এখান থেকে শিখে বিষয়গুলো আমরা একদম বুঝে যাব। এরপরে প্র্যাকটিক্যালও আমি দেখাবো। ইনফরমেটিভ অ্যান্ড আই ক্যাচি এটা কোনটার জন্য? আপনার URL টা কিরকম হবে? টাইটেলটা কিরকম হবে? ওগুলো সবগুলো বলেন। টাইটেল তো ওই যে ৭০ ক্যারেক্টার রাখলে ভালো হয় ওটা বলছিলাম। এক্সাক্টলি সব ক্ষেত্রেই হচ্ছে ফোকাস কিওয়ার্ডটা ইমপ্লিমেন্ট করতে হবে। URL শর্ট থাকবে, মেটা ডেসক্রিপশনে এত, হ্যাঁ এটা ঠিক আছে। হ্যাঁ, সব জায়গাতেই হচ্ছে আপনার ফোকাস যে কিওয়ার্ডটা আছে,
বা আপনার টার্গেটেড যে কিওয়ার্ডটা আছে এইটা অবশ্যই থাকবে। ইউআরএল না, আপনার হচ্ছে টাইটেলেও লিখতে হবে, আপনার হচ্ছে মেটা ডেসক্রিপশন ২ জায়গায় হচ্ছে লিখতে হবে। মাল্টিপল টাইম দিবেন। ইউআরএল শর্ট কিওয়ার্ড। টাইটেল এটার ভিতরে হবে, মেটা ডেসক্রিপশন হবে, ইনফরমেটিভ কিওয়ার্ড সবগুলোতেই থাকবে। না, ইউআরএল তো এমনিতেই শর্ট। ইউআরএল তো আপনি শুধুমাত্র কিওয়ার্ড দিয়ে দিচ্ছেন। এখানে তো আর কোনো লেখারই কিছু নাই। হ্যাঁ? শর্ট অ্যান্ড সিম্পল হচ্ছে টাইটেল। ইউআরএল তো নরমাল থাকবে আর মেটা ডেসক্রিপশন দিয়েছেন, ইনফরমেটিভ। আর এই ৩ টাতেই হচ্ছে একটা জিনিস কমন থাকবে। সেটা হচ্ছে যে আপনার ফোকাস কিওয়ার্ডটা আপনার মাথায় রাখতে হবে। হ্যাঁ, মেটা ডেসক্রিপশনে আপনারা মাল্টিপল টাইম রাখতে পারেন। কারণ এটাতে যদি মাল্টিপল টাইম রাখেন তাহলে দেখেন একটা সুবিধা হবে যে যখন Google দেখবে যে এটা মাল্টিপল টাইম আছে, সো Google কিন্তু অবশ্যই এটাকে হচ্ছে র‍্যাংক করার চেষ্টা করবে। এটা ঠিক আছে। মির্জা উনারটা ঠিক আছে। ইউআরএল, টাইটেল হুম, এটাও ঠিক আছে। হ্যাঁ, কয়েকবার বলতে মেটা ডেসক্রিপশনটা তো খুবই শর্ট হবে। সো এটাতে সর্বোচ্চ ২ বার। আচ্ছা, আরেকটা জিনিস সবাই মাথায় রাখবেন যে আমরা আমাদের যে কিওয়ার্ড গুলোকে আনবো, টাইটেলে আনেন বা হচ্ছে আপনি মেটা ডেসক্রিপশনে আনেন, এটা কিন্তু এরকম হওয়া যাবে না যেটা ফোর্স করে আনতেছেন আপনি। আপনার লিখাটা পড়ে যেন এরকম না মনে হয় যে জাস্ট দেওয়ার জন্য হচ্ছে ১ম এ কিওয়ার্ড দিয়ে দিছে বা মেটা ডেসক্রিপশনে হচ্ছে জাস্ট দেওয়ার জন্য কিওয়ার্ড গুলো ২ টা দিয়ে দিছে। এরকম যেন না হয়। এটা যেন সামঞ্জস্যপূর্ণ হয়। হ্যাঁ? এটা যেন মানে Google কে ফোর্স করা না হয়ে যায়। প্রোডাক্টের আপনার ফোকাস কিওয়ার্ড হচ্ছে কি? ফোকাস কিওয়ার্ড কি? আপনার ওয়েবসাইটের নাম তো যেকোনো একটা নামই হতে পারে। তাই না? আপনি ফোকাস কিওয়ার্ড গুলোই দিবেন। এখন দেখেন এই ৩ টা জিনিস হচ্ছে আমাদের যে সাদৃশ্যের পার্টটা। প্রেজেন্ট নেওয়া হয়ে গেছে। তো এখন চলেন আমরা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে চলে যাই। আপনাদের ওয়েবসাইট কার আছে? ওয়েবসাইট করতে বলেছিলাম অনেকদিন আগে, অনেকদিন হয়ে গেছে, মাঝখানে বন্ধও পড়ে গেছে। ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কে নিয়ে নিয়েছেন অলরেডি? মাত্র ২ জন নিয়েছেন? ৩ জন? এটা কি আপনারা এই যে ডোমেইন হোস্টিং নিয়েছেন নাকি যে ফ্রিটা নিয়েছেন আবার? ডোমেইন হোস্টিং নিয়ে নিলে ভালো। তো দেখেন যাদের ওয়েবসাইট আছে, আপনারা যেই কাজটা করবেন যে আপনারা হচ্ছে আপনাদের ওয়েবসাইটে চলে যাবেন। দেখেন যেমন আমি আমার ওয়েবসাইটে চলে গেলাম। হ্যাঁ? এখানে যেয়ে যে কাজটা করবেন ব্যাকএন্ডে যেভাবে যায় আরকি স্ল্যাশ দিয়ে ডব্লিউপি অ্যাডমিন দিয়ে দেন। অ্যাডমিন দিয়ে হিট করেন। এই যে দেখেন আমাকে এখানে নিয়ে আসছে কারণ আমার পাসওয়ার্ডটা অলরেডি আগের থেকেই হচ্ছে সেভ করা ছিল। ঠিক আছে? কিন্তু আপনাদের কিন্তু পাসওয়ার্ড চাবে, হ্যাঁ? ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিতে হবে। দেওয়ার পর কিন্তু আপনি বেসিক্যালি এখান থেকে হচ্ছে এই যে আপনার ড্যাশবোর্ডে চলে আসছেন। এইখানেই কিন্তু আমরা বেসিক্যালি আমাদের সব কাজগুলো করে থাকি। হ্যাঁ? এখান থেকেই আমরা আমাদের কাজগুলো করে থাকি। এইটা হবে হচ্ছে আপনাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। দেখে নেন এটা হবে হচ্ছে আপনাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড।
ফ্রি ওয়েবসাইট আছে। এখন ফ্রি ওয়েবসাইটের ড্যাশবোর্ড এরকম হবে কিনা বা এই সবকিছু ইনস্টল করতে পারবেন কিনা এটা তো অনেক বড় কোয়েশ্চেন। কারণ ফ্রিতে তো হয়তোবা র্যাঙ্ক ম্যাথ ইনস্টল হবে না। সেক্ষেত্রে তো একটা প্রবলেম হবে। যদি হয় তাহলে আপনারা করে দেখতে পারেন। চেষ্টা করে দেখবেন। যদি হয় তাহলে তো ভালো। হ্যাঁ, ফ্রিতে যদি আপনি করতে পারেন তাহলে তো এটা অবশ্যই ভালো। ট্রাই করে দেখবেন। দেখি একজন হচ্ছে ওয়েবসাইট দিয়েছে উনার মেবি। এটা কি আপনার deviceres.com? তো লোডিং স্পিড অনেক বেশি। হ্যাঁ, র্যাঙ্ক ম্যাথ ফ্রিতে যদি নিতে পারেন তাহলে ভালো। র্যাঙ্ক ম্যাথ যদি আমাদের ফ্রি ওয়েবসাইটে হচ্ছে হয় তাহলে এটা কিন্তু ভালো, আপনারা হচ্ছে চেষ্টা করতে পারেন। কিন্তু এগুলো তো মেবি র্যাঙ্ক করবে না। র্যাঙ্ক যদি করাতে চান তাহলে তো হচ্ছে আপনাকে ডোমেইন হোস্টিং নিয়ে হচ্ছে করতে হবে, কিন্তু প্র্যাকটিসের জন্য এখন আপাতত করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, প্র্যাকটিসের জন্য যে কোনো কিছুই করতে পারেন, ওটা সমস্যা নেই। মেন কথা হচ্ছে আপনার প্র্যাকটিস হলেই তো হলো। এই যে এটা কাটছিল মুস্তফা আমির ফয়সাল, আপনার এটার মানে লোডিং স্পিড অনেক বেশি। সাইটটা হালকা করার চেষ্টা করেন। অ্যাডসেন্স মেবি অ্যাপ্রুভ করা আছে, সাইটটাকে হালকা করার চেষ্টা করেন। এখন দেখেন এখান থেকে যে এই ড্যাশবোর্ডটা চলে আসছে আমাদের, আমরা কিন্তু এখান থেকে যে ইনস্টল প্লাগইনে চলে যাব। দেখেন ইনস্টল প্লাগইন থেকে বেসিক্যালি যে এখানে চলে আসবেন, আপনারা এখানে এসে র্যাঙ্ক ম্যাথ লিখে সার্চ দিবেন। এই যে দেখেন আমাদের কিন্তু অলরেডি র্যাঙ্ক ম্যাথ এইখানে হচ্ছে ইনস্টল করা আছে। এইটা কিন্তু ইনস্টল প্লাগইনটা আমি দেখালাম আগে, যে এই যে র্যাঙ্ক ম্যাথটা যখন এখানে সার্চ দিবেন সবগুলো প্লাগইনের ভিতরে হচ্ছে র্যাঙ্ক ম্যাথ চলে আসবে। কিন্তু যখন আমরা নতুন কোনো প্লাগইন অ্যাড করতে যাব, তখন এই যে প্লাগইন থেকে আপনাকে অ্যাড নিউতে চলে যেতে হবে। ঠিক আছে, প্রথম যেটা দেখালাম এটা হচ্ছে আমার ইনস্টল প্লাগইনটা। এখন আমরা যেটা দেখলাম এটা হচ্ছে আমরা যে কোনো প্লাগইনকে কিভাবে হচ্ছে অ্যাড করব এখানে। ঠিক আছে, সো এখানে চলে যান আপনারা, এখান থেকে হচ্ছে র্যাঙ্ক ম্যাথ লিখবেন, লিখে একদম নরমাল ভাবে সার্চ দিবেন। দেওয়ার পর দেখেন এখানে এই যে আপনাদের কাছে কিন্তু র্যাঙ্ক ম্যাথ চলে আসবে। তো র্যাঙ্ক ম্যাথটা জাস্ট বেসিক্যালি আপনারা ইনস্টল করে নিলেই হবে, আর কিছুই কিন্তু এখানে লাগবে না। হ্যাঁ, র্যাঙ্ক ম্যাথটা জাস্ট ইনস্টল করে নেবেন। এগুলো হালকা করবেন কিভাবে? এই যে আপনার এখানে অপ্রয়োজনীয় যত প্লাগইন আছে এগুলো সব ডিলিট করে দেন। অপ্রয়োজনীয় প্লাগইন গুলো ডিলিট করেন। অপ্রয়োজনীয় পেজগুলা ডিলিট করেন। আপনার হোস্টিং বাড়ান। এরপরে দেখবেন এটা হয়ে যাবে। বা হচ্ছে কোনো এক্সটেনশন ইউজ করতে পারেন। এগুলো আস্তে, আস্তে হচ্ছে জানবেন। তো এখন দেখেন আমাদের ১ম কাজ হবে র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল করা। হ্যাঁ, র্যাঙ্ক ম্যাথ আপনি ফ্রিতে ইনস্টল করতে পারবেন। কিন্তু এটার আবার পেইড ভার্সনও আছে। কেউ যদি পেইড ভার্সন নিতে চান, পেইডও নিতে পারেন। বাট ১ম দিকে ফ্রি নিলেই আমি মনে করি এনাফ। হুম? আমিও ফ্রি দিয়ে করি। সমস্যা নেই। আপনারা ফ্রি দিয়েও অনেক কিছু করতে পারবেন এখানে। এখন বেসিক্যালি দেখেন, আমরা যখন এখান থেকে কোনো কিছু আমরা প্লাগইন গুলো এড করে ফেলি, আমরা ইনস্টল প্লাগইনে যাব। তারপরে ইনস্টল প্লাগইন থেকে এই যে দেখেন, এখানে অ্যাক্টিভেট করে দিব আমরা। এই যে দেখেন এখান থেকে আমরা আর যেটাকে অ্যাক্টিভ করব সেটাকে আবার ডিঅ্যাক্টিভেট এর অপশন চলে আসবে। এই যে দেখেন এটা আমাদের অ্যাক্টিভ নাই এখন। সো এইটাকে কিন্তু আমরা অ্যাক্টিভ করতে পারি, হ্যাঁ? যেগুলাতে ডিঅ্যাক্টিভেট লেখা মানে কি? এগুলো হচ্ছে অ্যাক্টিভ না। এই যে দেখেন কোনো আপনি কিভাবে ডিলিট করবেন? এখান থেকে সরাসরি হচ্ছে আপনি কিন্তু ডিলিট করে দিতে পারেন। সো আমরা যদি ডিলিট করে স্ক্রিন দেখা যাচ্ছে না?
স্ক্রিন তো দেখা যাচ্ছে। আপনার এখানে হয়তোবা আপনি দেখতে পারতেছেন না। ঠিক আছে? সো এখন দেখেন যে এটা বোঝানোর চেষ্টা করতেছি যে এখান থেকে হয় আপনার ১ম যখন আপনি কোনো ইনস্টল করবেন, এখানে হচ্ছে অ্যাক্টিভ অপশন চলে আসবে, অ্যাক্টিভ করবেন। আর যখন হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে, তখন দেখেন এই যে ডিএক্টিভেট এর অপশন চলে আসছে। মানে কি আপনি ডিএক্টিভেট করবেন। ঠিক আছে? এটা হচ্ছে একদম সিম্পল একটা প্রসেস। তো এইটা করার পর এখন চলেন আমরা পোস্ট গুলো করব কোথায়? এই যে দেখেন আমরা কিন্তু এখান থেকে হচ্ছে পোস্ট করব। এই যে পোস্ট, এই যে দেখেন আমরা এড নিউ তে যেয়ে বেসিক্যালি আমাদের পোস্ট গুলো কিন্তু করে থাকি। এখানেই বেসিক্যালি আমরা আমাদের সব কাজকর্ম করব। এই যে দেখেন, এখানেই কিন্তু আমরা আমাদের সব কাজকর্ম করব। এই যে দেখেন, র‍্যাঙ্ক ম্যাথ ইনস্টল হওয়ার পর কিন্তু আমাদের এইখানে হচ্ছে র‍্যাঙ্ক ম্যাথের এরকম একটা সাইন চলে আসবে। দেখতে পারতেছেন সবাই? এরকম কিন্তু আমাদের একটা র‍্যাঙ্ক ম্যাথের হচ্ছে সাইন চলে আসবে। সো এখন দেখেন আমাদের প্রথমত যে জিনিসটা প্রয়োজন সেটা কি, কি বলেন তো? আমরা ১ম এ আজকে কোন, কোন জিনিসগুলো দেখব? দেখি কে বলতে পারেন? আ ফারুক হোসেন, ড্যাশবোর্ড থেকে অন্য জায়গায় যদি না যাই তাহলে আপনাদের এখানে এসে দেখব কিভাবে? বুঝতে পেরেছেন? পোস্ট কিভাবে করবেন? পোস্ট তো দেখাচ্ছি। এই যে অল পোস্ট এ যাচ্ছি আমি। এই যে এখান থেকে, এই যে দেখেন পোস্ট এ যাচ্ছি, এই যে এড নিউ তে চলে যাব। এই যে এড নিউ তে গেলেই তো আপনি হচ্ছে এখন পোস্ট করতে পারবেন এখান থেকে। এগুলাতে আস্তে, আস্তে আসবো। আপনাদের ধৈর্য সহকারে ওয়েট করতে হবে। ঠিক আছে? এক্সাক্টলি। দেখি আর তো কারো কোনো পাচ্ছি না, রেসপন্স পাচ্ছি না। মাত্র কয়েকজন লিখলো। এই কয়েকজনে কি তাহলে এই ৩ টা জিনিস বুঝতে পারছে? আপনারা পোস্ট কিভাবে করবেন অ্যাডভান্স এ চলে যান। বাট এখন তো সবাই হচ্ছে কিন্তু আমরা বেসিক এটার অ্যান্সারই দিতে পারছি না। কয়েকজন মাত্র হচ্ছে দিলেন। সো এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের। ঠিক আছে? এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। যে আমরা যেন ক্লাসের যে বিষয়গুলো দেখাই ওগুলো যেন আমরা এট লিস্ট বলতে পারি। অন্য বিষয় নিয়ে মাথা এখন চিন্তা না করলেও হবে। ১০ টা। এখন দেখেন ওয়ার্ডপ্রেস দিয়ে যে আমরা করব, ওয়ার্ডপ্রেস কিন্তু খুবই সহজ। ওয়ার্ডপ্রেস দিয়ে কোনো কাজ করা দেখেন খুবই সহজ। কেন খুবই সহজ? এই যে দেখেন ওরা আমাদেরকে টাইটেলের জন্য একটা সেকশন দিয়েই রাখছে। দেখেন ওরা আমাদেরকে টাইটেলের জন্য একটা সেকশন দিয়েই রাখছে। এখন বলেন তো এই টাইটেলটা আমরা কত অক্ষরের ভিতর করব? এই টাইটেলটা কিরকম করব? বা কিরকম করলে ভালো হয় দেখি আপনারা বলেন। সবাই ৭০ ক্যারেক্টার ৭০ ক্যারেক্টার এগুলো নিয়েই আছেন। ফোকাস কিওয়ার্ডটা যে এটার ভিতর দিতে হবে, এটা তো কয়েকজন ব্যতীত কারোই দেখলাম না। যারাই কমেন্ট করলেন, কারোই কোনো দেখলাম না। যে ফোকাস কিওয়ার্ডটা যে দিতে হবে। এখন দেখেন আমরা না লিখি আমরা হচ্ছে এখান থেকেই কপি করে নেই। এই যে দেখেন ওদের যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটও কিন্তু অনেক বেশি ম্যাটার করে।
ঠিক আছে? ওয়েবসাইটও কিন্তু অবশ্যই আপনাকে ম্যাটার করবে একটা না একটা সময়ে যে আপনার ওয়েবসাইটটা কতটুকু ভালো বা ওয়েবসাইটের স্পিডের কি অবস্থা, হ্যাঁ? এটা কিন্তু ম্যাটার করবে। সো দেখেন আমরা এখানে একটা ডেমো হিসেবে আরকি নিয়ে নেই। এখন আপনারা বলেন আমরা যে এই টাইটেলটা নিলাম, এই টাইটেলটা আরো কিভাবে ভালো করা যায়? দেখি কার মাথা থেকে আইডিয়া আসে। এই টাইটেলটা আরো কিভাবে ভালো করা যায়? দেখি কার মাথার থেকে আইডিয়া আসে। আমি যে এখন এই টাইটেলটা নিয়েছি, এই যে দেখেন এই টাইটেলটা যে নিয়েছি, এই টাইটেলটা আরো কিভাবে আমরা মডিফাই করে ভালো করতে পারি? দেখি বলেন তো এই যে দেখেন, আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিলাম। সবাই দেখেন, দেখে বলেন তো এই টাইটেলটাকে আরো কিভাবে ভালো করা যায়? দেখি। দেখি আরো সবাই আইডিয়া দেন। এটা তো আমি যেটা লিখলাম ওইটাই মনে হয় দিয়ে দিছেন। শোনেন, এখানে আমি আরেকটা জিনিস বলেছিলাম না যে আপনাদেরকে হচ্ছে বেসিক্যালি যদি আপনারা ১ম এ নেন, আপনার যে ফোকাস কিওয়ার্ডটা আছে এটা যদি আপনি ১ম এ নেন তাহলে এটা কিন্তু আপনার জন্য হচ্ছে ভালো। ঠিক আছে? আপনি যদি আপনার যে ফোকাস কিওয়ার্ডটা আছে এইটা যদি আপনি ১ম দিকে নেন তাহলে এইটা আপনার জন্য বেনিফিশিয়াল। কারণ কি? এর ফলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি একটা র‍্যাংকিং ফ্যাক্টর পেয়ে যাবেন। এইখানে আমাদের ফোকাস কিওয়ার্ডটা কি হতে পারে বলেন তো? এখানে ফোকাস কিওয়ার্ড কি ছিল? ফুটবল। সো ফুটবল দিয়ে যদি আমি আমার টাইটেলটা শুরু করি, ফুটবল দিয়ে যদি আমি আমার টাইটেলটা শুরু করি তাহলে এটা ভালো না? দেখেন ক্লাসের পড়া কিন্তু ক্লাসেই শিখাই দিচ্ছি। এরপরেও যেন আমরা SW গুলো পাই আর ক্লাসে যেন আপনারা আরো বেশি অ্যাটেনশনটা দিতে পারেন। সো এখন দেখেন ল্যাপটপ নেম, মডেল, স্পেসিফিকেশন এটা কি দিলেন তন্ময় ঘোষ? তন্ময় ঘোষ যে দিলেন এটা তো কিছুই বুঝতে পারলাম না। আমরা কি নিয়ে কথা বলতেছি আপনি কি দিলেন? আচ্ছা যাই হোক। সো এখন দেখেন এখানে কিন্তু আমরা আমাদের যে মেইন ফোকাস কিওয়ার্ডটা আছে এইটা দিয়ে কিন্তু আমরা শুরু করতে পারতাম। মানে কি? এখানে আমাদের কিওয়ার্ডটাও আছে, এখানে আমাদের ফোকাস কিওয়ার্ডটা দিয়েই আমরা আমাদের টাইটেলটা শুরু করছি। সো এইটা কিন্তু আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। ঠিক আছে? আমাদের জন্য কিন্তু এইটা একটা অনেক বড় প্লাস পয়েন্ট। যে আমরা আমাদের যে ফোকাস কিওয়ার্ড আছে এইটা দিয়েই হচ্ছে শুরু করছি। ঠিক আছে? এই যে মির্জা আপনারটাও ঠিক আছে। আপনি এখানে যে কাজটা করছেন, ফোকাস কিওয়ার্ডটাকে হচ্ছে সামনে নিয়ে আসছেন। কিন্তু এখন আমি আরেকটা কথা বলছিলাম যে আমাদেরকে এইভাবে হচ্ছে এটা নিয়ে আসতে হবে যেন এইটা মনে হয় না যে আমরা ফোর্স করতেছি। ঠিক আছে? এরকম হওয়া যাবে না যে আপনি এটা ফোর্স করতেছেন। তাই না? আপনি যদি গুগল মনে করে যে হ্যাঁ, উনি ফোর্স করে কিওয়ার্ডটাকে জাস্ট বসায় দিচ্ছে তাহলে কিন্তু হবে না। এক্সাক্টলি আমাদের এটা কি হতে হবে? ন্যাচারাল হতে হবে। যে যেকোনো কেউ যদি দেখে, দেখে সে কি বলবে? যে না এটা তো হচ্ছে ন্যাচারালি এখানে আসতেছে সো এইটা এখানে দিতেই পারে। কিন্তু আপনি যদি এখানে ফোর্স করেন বা এরকমভাবে লিখেন যেটা অ্যাপ্রোপ্রিয়েট না, তখন কিন্তু এটা প্রবলেম হবে। ঠিক আছে? সো এখন আমরা যে কাজটা করতে পারি এখানে আমরা আমাদের ফোকাস কিওয়ার্ড দিয়ে শুরু করতে পারি। দেখি আমাদের কারটা পছন্দ হয়। তন্ময় ঘোষ আপনি তো আমারটাই কপি করে পেস্ট করে দিলেন। আপনি কি দিতেছেন বুঝলাম না।
এই যে দেখেন উনারটা তারপরেও ঠিক আছে। উনি ফোকাস কিওয়ার্ডটা নিয়েছে। ফোকাস কিওয়ার্ড নিয়ে শুরু করেছে। উনার টাইটেল শর্ট আছে। তন্ময় ঘোষ তো আমারটাই মনে হয় আবার কপি করে দিয়ে দিলেন। এই যে দেখেন, এখন আমাদের যেই ইটা আছে, হ্যাঁ? এটা এখন আপনাদের কাছে কেমন লাগতেছে? আমাদের এখন যেই টাইটেলটা আছে, আমরা এখন যেই টাইটেলটা এখানে দিলাম, এই টাইটেলটা কেমন? এক্সাম্পলই তো দিচ্ছি। রায়েদ আহমেদ দেখছেন না? আমরা তো এক্সাম দিয়েই করছি। ফোকাস কিওয়ার্ড পেস্টিং এর আমি বুঝতে পারলাম না আপনার কোয়েশ্চেনটা। আমরা তো এক্সাম্পল দিয়েই হচ্ছে বুঝাচ্ছি। এই যে আমরা যে এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, এই যে এখানে আমরা কিওয়ার্ড রেখে এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। আমি তো ফার্স্টে বুঝালাম, এরপরে হচ্ছে এই যে এক্সাম্পল দিয়ে হচ্ছে বুঝাচ্ছি। ঠিক আছে? ভালো করে মনোযোগ দেন। এখন দেখেন আমাদের এখন টাইটেলটা কি আমাদের ঠিক আছে না? সবাই বলেন টাইটেলটা এখন ঠিক আছে নাকি? আর টাইটেল কারো লেখার দরকার নাই। টাইটেল পেয়ে গেছি আমরা। এখন আপনারা বলেন যে টাইটেলটা আমাদের 100% ঠিক আছে কিনা? আরো কি টাইটেলে কোনো চেঞ্জেস করা যায় বা আর কি কিছু করার আছে? আমরা কিন্তু আমাদের মতো করে পারফেক্ট ভাবে টাইটেলটা দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে? ব্র্যান্ড নেমটা টাইটেলের আগে বা পরে কতটা কার্যকরী? এখানে তো ব্র্যান্ড নেম দেওয়ার কিছু নাই। আপনি হচ্ছে ফোকাস কিওয়ার্ড নিয়ে এখানে কাজ করবেন। ঠিক আছে? ফোকাস কিওয়ার্ড নিয়ে কাজ করবেন। ফোকাস কিওয়ার্ডের উপর বেস করে হচ্ছে তারপরে আপনি বাকি কাজ করবেন। এরপরে দেখেন আমরা যেহেতু আমাদের টাইটেলটা দেখলাম, এখন আমরা কি দেখব? এখন আমরা দেখব হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ড নিয়ে আমরা কাজটা দেখব। তো এখন দেখেন এখানে আমাদের ১ম এ আমরা র‍্যাংক ম্যাথে চলে যাই। এখানে যেয়ে আগে হচ্ছে আমরা আমাদের ফোকাস কিওয়ার্ডটা দিয়ে নেই। এই যে দেখেন, আমি আমার ফোকাস কিওয়ার্ডটা দিয়ে দিলাম। ঠিক আছে? এখন আমি আমার ফোকাস কিওয়ার্ডটা দেওয়ার পর দেখেন অলরেডি 42 হয়ে গেছে র‍্যাংক ম্যাথের স্কোর। এখন কথা হচ্ছে আমি কিন্তু ৩ টা জিনিস এখানে এডিট করব। তাই না? মনে আছে? শুরুর থেকে আবার মনে করেন আমরা কোন ৩ টা জিনিস নিয়ে কথা বলছিলাম? কোন ৩ টা জিনিস নিয়ে কথা বলছিলাম? টাইটেল, ইউআরএল, মেটা ডেসক্রিপশন। এখন এই ৩ টা জিনিস হচ্ছে আমরা এটা হচ্ছে ডেমো দেখাচ্ছি। এটা তো আমি আমার ওয়েবসাইটে কখনোই পাবলিশ করব না। ঠিক আছে? আপনাদেরকে তো ডেমো দেখানো হচ্ছে। একেএম আরিফুজ্জামান। বুঝতে পেরেছেন? এটা তো কখনোই আমার ওয়েবসাইটে যাবে না। এটা তো আপনাদের ডেমো দেখানোর জন্য। ঠিক আছে? সো এগুলো না দেখে আপনি আগে ভালো করে ক্লাসটা দেখেন, বুঝার চেষ্টা করেন যে আমি আপনাকে কি বুঝাচ্ছি, হ্যাঁ? এগুলো দেখে কোনো লাভ নাই। কারণ এগুলো কখনোই আমার ওয়েবসাইটে তো আমি পোস্ট করব না। এখন দেখেন এখান থেকে এই যে আমরা এখানে ক্লিক করার পর এই এডিটে চলে যাব। এখান থেকে বেসিক্যালি হচ্ছে আপনি আপনার টাইটেলটা আবার চেঞ্জ করবেন। এই যে দেখেন টাইটেল চেঞ্জ করবেন। আপনি একটা পার্মালিঙ্ক দেওয়া আছে। পার্মালিঙ্কটা বেসিক্যালি হচ্ছে আপনার ইউআরএল। চলেন আমরা ইউআরএল এ কি করব? এখানে আমাদের ইউআরএল এ কাজ হচ্ছে একটাই যে আমরা এখানে আমাদের ফোকাস যে কিওয়ার্ডটা আছে এটা আমরা দিয়ে দিব। এই ২ টা জিনিস আমরা বুঝতে পারছি। পার্মালিঙ্ক কিন্তু কোনো কাজ নাই। শুধু আপনি আপনার কিওয়ার্ডটা দিয়ে দিবেন। শেষ। এখানে কাজ হচ্ছে শুধুমাত্র এতটুকুই যে আমরা আমাদের ইউআরএলটায় কি করব? আমাদের ফোকাস কিওয়ার্ডটা দিয়ে দিব। এটা কিন্তু মানে আর এখানে কোনো হাত দেওয়ারই দরকার নাই। আর এখানে আমাদের কোনো হাত দেওয়ারই দরকার নাই। এখানে জাস্ট আমরা আমাদের কি করব? ফোকাস কিওয়ার্ডটা হচ্ছে দিয়ে দিব। এতটুকুই হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে? সবাই বুঝতে পারছেন এই ২ টা অংশ? এরপরে আমরা মেটা ডেসক্রিপশনটা দেখব।
এখন দেখেন আমরা আমাদের মেটা ডেসক্রিপশনটা নেই। আমরা অন্য জায়গা থেকেই নেই। কিন্তু আমরা তো এগুলো নিজেরা কিন্তু লিখবেন। আমি এখন লিখে দেখাতে গেলে আরো বেশি সময় চলে যাবে। সো আমি লিখে দেখাচ্ছি না। অন্য একটা থেকে নিয়েই দেখাচ্ছি। কিন্তু আপনারা কিন্তু এগুলো নিজেরা লিখবেন। হ্যাঁ? এখন দেখেন, এখানে আমরা যে পারমালিংকটা নিয়েছি, এটা কিন্তু আমরা চেষ্টা করেছি যে যতটা হচ্ছে আমাদের মানে কিওয়ার্ডও দেওয়া যায় প্লাস হচ্ছে কি এটা র‍্যাংকিং ফ্যাক্টরেও আসে প্লাস হচ্ছে গুগল এটাকে পছন্দ করে। আমার মূল কাজ কি? এই ৩ টা নিয়েই কিন্তু। ঠিক আছে? আমার ৩ টা এই ৩ টা নিয়ে কিন্তু মূল কাজ। এই যে দেখেন, এখন এখান থেকে কিন্তু আপনি আপনার পিসির আর হচ্ছে আপনি আপনার মোবাইল এই ২ টা জিনিস দেখতে পারবেন। এখানে কিন্তু প্রিভিউ ও দেখাচ্ছে ও। এখানেও কি করতেছে? এখানে কিন্তু প্রিভিউ দেখাচ্ছে। সো এই জিনিসগুলো কিন্তু আমার মতে খুবই ভালো যে ওরা হচ্ছে আপনাকে প্রিভিউ দেখাচ্ছে, আপনি কাজও করতে পারতেছেন। সো এটা কিন্তু ভালো। এরপর দেখেন, এই ৩ টা জিনিস করার পর এটা আমরা কেটে দেই। রিলোড না দিই। এই যে দেখেন আমাদের কিন্তু এই ৩ টা জিনিস হচ্ছে আমরা যদি আবার এডিটে যাই দেখেন, এই ৩ টা জিনিস কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে সেট করা। এতটুকু কাজ কি আমরা করতে পারবো। এই ৩ টা জিনিস কিন্তু অলরেডি আমাদের সেট করা হয়ে গেছে। ঠিক আছে? এই যে এখন অনেকের কথা হইতে পারে যে এই যে এখানে তো আসতেছে না এখনো। এটা একটু টাইম নেয় আসতে। সো সবাই একটু ওয়েট করলেই দেখবেন কিছুক্ষণ পর এখানে কি আপনার যে ফোকাস কিওয়ার্ডটা আছে এটা চলে আসবে। হ্যাঁ, আপনি জাস্ট হচ্ছে ফোকাস কিওয়ার্ডটাকে পেস্ট করে দিবেন। এর ব্যতীত আর কোনো কাজ নাই আপনার। এখানে শুধুমাত্র মূল কাজই হচ্ছে আপনার ফোকাস কিওয়ার্ডটা নিয়ে আপনি জাস্ট ফোকাস কিওয়ার্ডটা নিবেন, নিয়ে হচ্ছে এখানে পেস্ট করে দিবেন। এই ৩ টা জিনিস কিন্তু খুবই সিম্পল, খুবই ইজি। অনেকের কাছে হয়তোবা এই জিনিসগুলো কঠিন মনে হবে বা কঠিন লাগবে। কিন্তু দেখেন, আমার কাছে মনে হয় না যে এই ৩ টা জিনিস আপনারা এখন কেউ করতে পারবেন না। সবাই করতে পারবেন এটা। কারণ দেখেন, আমরা কি করতেছি? পেজে যাচ্ছি, পেজে যেয়ে আমরা একটা টাইটেল নিচ্ছি। আমরা এখান থেকে এডিটে যাচ্ছি। এখান থেকে আমরা পারমালিংক বসাচ্ছি আমাদের মেইন কিওয়ার্ডটা। আমরা আমাদের টাইটেলটা এখানে আবার বসায় দিচ্ছি। তারপরে দেখেন, আমরা কিন্তু এখানে আমাদের ডেসক্রিপশনটাও দিয়ে দিচ্ছি। দেওয়ার পর দেখেন এখানে কিন্তু ওরা আমাদের প্রিভিউ দেখাচ্ছে। প্রিভিউটাও দেখে নেন যে মোবাইলে কিরকম আসবে, আপনার ডেস্কটপ বা ল্যাপটপে কিরকম আসবে। সো এই যে দেখেন, এই জিনিসগুলো যে দেখে আমরা এখন বুঝতে পারতেছি, এই ৩ টা জিনিসের জন্য কিন্তু র‍্যাংকিং ফ্যাক্টরে ভালো কাজ করে। ঠিক আছে? এই ৩ টা জিনিস কিন্তু দৃশ্যমান। এই ৩ টা জিনিস কিন্তু দৃশ্যমান এসইওর মতো। যে এই ৩ টা জিনিস সবাই দেখবে। ঠিক আছে? এই ৩ টা জিনিস আপনার সবাই দেখতে পারবে। কিন্তু এখন কথা হচ্ছে যে এই ৩ টা জিনিস যে সবাই দেখবে, আমরা যদি এই ৩ টা জিনিসে কেউ ভুল করি, সেক্ষেত্রেই কিন্তু প্রবলেমটা ক্রিয়েট হবে। ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রবলেম ক্রিয়েট হবে। কেন প্রবলেম ক্রিয়েট হবে? কারণ দেখেন, গুগল যদি না বুঝতে পারে যে আপনি এখানে হচ্ছে কি করতেছেন বা আপনার ফোকাস কিওয়ার্ড কি, গুগল তো আপনাকে একটা র‍্যাংক দিবে নাকি? এই যে দেখেন আমি যে ফুটবল লিখেছিলাম এইখানে, ফুটবল লিখার পরে এই যে দেখেন তো এখানে কয়েকজনকে ওরা ১ম এর দিকে র‍্যাংক দিয়েছে না? এখন ওরা যদি এভাবে ফোকাস কিওয়ার্ড নিয়ে কাজ না করত, হ্যাঁ? তাহলে কি বুঝতে পারত যে কোনটা নিয়ে হচ্ছে কাজ করা উচিত? বলেন? তাহলে কি বুঝতে পারত? কখনোই হচ্ছে বুঝতে পারত না। ঠিক আছে? কখনোই হচ্ছে বুঝতে পারত না যে তাকে আমি কোনটার জন্য র‍্যাংক দিব। এখন গুগলকে তো বুঝাতে হবে যে হ্যাঁ, তুমি আমাকে এইটার জন্য এই কিওয়ার্ডের জন্য র‍্যাংক দাও বা তুমি আমাকে র‍্যাংক দাও। এটা তো গুগলকে বুঝাতে হবে। সো গুগলকে বোঝানোর সবথেকে ইজিয়েস্ট ওয়ে কোনটা? এই যে আমার এসইও করতে হবে।
এখন এসইওর জন্য প্রথম ধাপ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আমরা কিন্তু কিওয়ার্ড রিসার্চটা পার করে ফেললাম। কিওয়ার্ড রিসার্চের পর কি আসছে? অন পেজ এসইওর দৃশ্যমান, ঠিক আছে? সো আপনি অ্যাড হয়ে নিয়েন, হ্যাঁ? ওখানে লিঙ্ক দেওয়া আছে, আশিকুর রহমান, আপনি অ্যাড হয়ে নিয়েন। সো এখন দেখেন এখানে হচ্ছে দৃশ্যমান যে এসইওটা আছে, সো দৃশ্যমান এসইওর ভিতরে এই ৩ টাকে হচ্ছে আমার নিয়ে কাজ করতে হবে। এই যে দেখেন, আমরা আমাদের টাইটেল নিয়ে কাজ করেছি, আমরা আমাদের ইউআরএল নিয়ে কাজ করেছি, আর আমরা হচ্ছে আমাদের যে মেটা ডেসক্রিপশন আছে, এই ৩ টা জিনিস নিয়ে বেসিক্যালি আমরা কাজ করেছি। আর এই ৩ টা জিনিস নিয়েই হচ্ছে আমাদেরকে কাজ করতে হয়। প্রথম অবস্থায় এসইও। এরপরে আরো অনেক টার্ম কন্ডিশন আছে, ওগুলো নিয়েও আমরা একে, একে হচ্ছে বিস্তারিত জানতে থাকবো পর্যায়ক্রমে। এখন কথা হলো যে এই ৩ টার ব্যাপারে, ঠিক আছে? এই ৩ টার ব্যাপারে কে এখন কনফিডেন্ট এর সহিত আমরা বলতে পারি যে হ্যাঁ, আমরা এখন এই ৩ টা পারি বা এই ৩ টা আমরা এখন করতে পারবো। এগুলো কিন্তু এসডব্লিউ হিসেবে থাকবে। কোন পেজটা আরেকবার দেখাবো? ফারজানা হক হাসান, যদি আবার একটু বলেন। পেজটা আরেকবার দেখান। মানে কোন পেজটা দেখাবো বা কোন অংশটা দেখাবো এটা তো বলে দিতে হবে স্পেসিফিক ভাবে। দেখেন এটাকে যদি রিলোড দেই তাহলে কিন্তু হচ্ছে সব হয়তোবা চলে যাবে। হ্যাঁ, রিলোড দিলে হচ্ছে কিন্তু সব চলে যাওয়ার কথা। এই যে দেখেন আমাদের ফোকাস কিওয়ার্ডটা হচ্ছে চলে গেছে এখান থেকে। এই যে এটাকে কপি করে যদি নিয়ে আমরা এখানে জাস্ট দিয়ে দেই, ফুটবল, এই যে দেখেন ৪৭ স্কোর হয়ে গেছে। এই যে দেখছেন, বলছিলাম না যে এটা একটু পরে নাই, দেখেন রিলোড দেওয়ার পর কিন্তু এই যে আমাদের যে ইউআরএলটা আছে, ইউআরএলটা কিন্তু নিয়ে নিছে এখানে। ঠিক আছে? ইউআরএলটা কিন্তু এখানে হচ্ছে নিয়ে নিছে। হ্যাঁ, অবশ্যই আপনি ফলো করবেন। সবগুলোর জন্যই ফলো করবেন এটা। হ্যাঁ, এটা হচ্ছে সবগুলোর জন্যই ফলো করবেন আপনি। SW একটু ওয়েট করেন, SW ক্লাসের শেষে আমি দিচ্ছি। আচ্ছা, আরেকজনের মনে হয় একটা কনফিউশন ছিল। এই যে দেখেন, পেজে কিভাবে যাব? পেজ দেখতে চেয়েছিলেন আপনি। এই যে দেখেন, এখানে দেখেন আমরা ড্যাশবোর্ডে আসার পর এখানে পোস্টে যাবেন। পোস্টে যাওয়ার পর এই যে অ্যাড নিউতে যাবেন। অ্যাড নিউতে যদি আপনি চলে যান, এই যে দেখেন এখান থেকে আপনি টাইটেল দিবেন। এই যে এখানে আপনার সেট করা থাকবে, এখানে যাবেন। যে এডিট থেকে হচ্ছে আপনি বাকি আপনার টাইটেল, পারমালিঙ্ক, ডেসক্রিপশন এগুলো সব ফিক্স করবেন। ফিক্স করে এখানে আপনার ফোকাস কিওয়ার্ডটাও দিবেন। হ্যাঁ, আরো বাকি যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে আমরা পর্যায়ক্রমিকভাবে দেখতে থাকবো। এতটুকু কি আমরা এটলিস্ট ক্লিয়ার হতে পেরেছি? প্লাগইনটা তো খুবই সিম্পল, দেখালাম না? এই যে ইনস্টল প্লাগইন থেকে অ্যাড নিউতে যাবেন, এখানে যে হচ্ছে র‍্যাঙ্ক ম্যাথ লিখবেন। র‍্যাঙ্ক ম্যাথ লিখে এই প্লাগইনটা প্রথম যেটা আসছে, এই যে এইটাকে হচ্ছে আপনারা ইনস্টল করবেন সবাই। এখন কথা হলো যে আপনাদের কি এই ৩ টার ভিতরে বা আজকের টপিকগুলোর ভিতরে আরো কোনো কোয়েশ্চেন আছে কিনা করেন। আমরা একদম খুব সিম্পল ওয়েতে যাবো।
কিন্তু এগুলো যেন সবগুলো হচ্ছে আমরা কমপ্লিট করব। এটা তো ব্লগার সাইটেই দেখালাম। আমার এটা তো হচ্ছে কোনো সাইট না, কোনো প্রোডাক্ট সাইট না বা ই-কমার্স সাইট না, হ্যাঁ? প্লাগইন না ইনস্টল করলে তো আপনি হচ্ছে এভাবে এডিট করতে পারবেন না। ফ্রি ওয়েবসাইটে যদি র‍্যাঙ্ক ম্যাথ ইনস্টল করা যায় তাহলে করতে পারেন। হ্যাঁ, ব্লগ পোস্টে করবেন এটা। আমার এটা তো ব্লগ পোস্ট সাইটই। আমারটা এটা তো কোনো হচ্ছে ই-কমার্স সাইট না বা আমি প্রোডাক্ট সেল করি না। আমি তো ব্লগ পোস্ট করি, হ্যাঁ? এখন এগুলো বাদ দিয়ে আমাদের টপিকের ভিতরে কার কোথায় কি প্রবলেম হইছে এটা এখন ডিসকাস করেন, সবাই বলেন। এখনো আমাদের কি প্রবলেম হইছে এইটা বলেন। যে আমরা কোথায় প্রবলেম হচ্ছে বা আমরা এই টপিকগুলোর ভিতরে কোনটা বুঝতে পারি নাই। আহ আমি তো ব্লগটাই দেখালাম। আপনি দেখেননি এই যে এটা কি সাইট? আমার এটা তো কোনো ইসের সাইট না। এমডি শাহাদাত হোসেন। আমার এটা তো হচ্ছে কোনো প্রোডাক্ট সাইট না। এটাই তো ব্লগ সাইট। এখানে আপনি জাস্ট ইনস্টল করবেন। ইনস্টল করে হচ্ছে আমার মতো করে আপনি এসইও করবেন। ঠিক আছে? এটা তো ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, এটা ওয়ার্ডপ্রেস তো। আমরা ওয়ার্ডপ্রেস দিয়েই দেখাবো। মাল্টিপল হচ্ছে দেখাবো না এখানে। ক্লাস ভিডিও চাওয়ার কিছু নাই। ক্লাস ভিডিও আপনাদের হচ্ছে দিয়ে দেওয়া হয়। আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। অনেকবার আপনাদেরকে ক্লাসে দেখিয়েও দিয়েছি, হ্যাঁ? সো এখান থেকে দেখতে পারবেন। হ্যাঁ, এটা আপনি দেখেন সেম হতে পারে। আমরা হচ্ছে এখানে দেখেন HTML, CSS দিয়ে যেটা করে, হ্যাঁ? অনেক রকমেরই তো হচ্ছে CMS আছে। আমরা হচ্ছে এখানে বেসিক্যালি দেখাই WordPress দিয়ে। আপনি করার আগে জেনে নিয়েছেন না? দেখেন বিগিনারদের জন্য এই প্রবলেমটা হবে। কিন্তু কথা হচ্ছে যে আস্তে দেখেন একটা ওয়েবসাইট নিয়ে নেন। ওয়েবসাইট নিয়ে হচ্ছে আপনি কাজ করেন। কাজ করে দেন হচ্ছে দেখবেন আস্তে ক্লিয়ার হবেন। ফোকাস কিওয়ার্ড কিভাবে এটা রিক্যাপ করা পসিবল না। কেন? কারণ ফোকাস কিওয়ার্ডের জন্য হচ্ছে আমি পুরো ক্লাসই দিয়ে দিয়েছি কয়েকটা। যে কিওয়ার্ড কিভাবে আপনি রিসার্চ করবেন, হ্যাঁ? সো ফোকাস কিওয়ার্ডটা সিলেক্ট করার জন্য আপনাকে আমার আগের ভিডিওগুলো দেখতে হবে, আগের ক্লাসগুলো করতে হবে। তাহলে আপনি ওয়ার্ডপ্রেসের নিয়ে নেন। ওয়ার্ডপ্রেসের সাইট করেন। সমস্যা তো নেই। ওয়ার্ডপ্রেসের সাইট করে আপনার ডোমিং হোস্টিং থাকলে ওটাতে আপনি কানেক্ট করে নেন। আপনার ডেভেলপারকে বলে কানেক্ট করে নেন। আহ দেখি একজন একটা লিঙ্ক দিয়েছে। এটা কি আপনার ওয়েবসাইটের লিঙ্ক? আচ্ছা, এটা হচ্ছে স্ক্রিনশট। আপনি তো হচ্ছে Yoast SEO দিয়ে করতেছেন। Yoast SEO দিয়েও করতে পারেন। Yoast SEO হচ্ছে কাইন্ড অফ সেমই, হ্যাঁ? Yoast SEO টাও হচ্ছে সেম। দেখি আরেকজন হচ্ছে দিয়েছে, দেখি আপনাদের সবারটা। এই যে ওয়েবসাইটটায় আমি যাচ্ছি, এই ওয়েবসাইটটা কার? ভালো তো ওয়েবসাইটটা। উম ইমতাহুল ইসলাম। না, আপনি এতদিন যেই কিওয়ার্ড গুলো রিসার্চ করেছেন, ধরেন একটা কিওয়ার্ড নিবেন ওইটার জন্য আপনি কনটেন্ট লিখতেছেন। সো ওই একটা কিওয়ার্ড দিয়ে একটা হচ্ছে এরকম করে সাজাবেন।
ওই একটা কিওয়ার্ড দিয়ে লিখতেছেন না? ওই একটা কিওয়ার্ডকেই ফোকাস রাখবেন। তারপরে আরেকটা কিওয়ার্ড নিয়ে করবেন, আরেকটা কিওয়ার্ডের জন্য আবার আরেকটা পেজ করবেন। হ্যাঁ, তন্ময় ঘোষ এটা আগেই ক্লিয়ার করেছিলাম যে এই দুটো জিনিসই হচ্ছে কাইন্ড অফ সেম। এখন বলেন আমাদের আজকের যে টপিকগুলো আছে, এই টপিকগুলো নিয়ে কি হচ্ছে কারো কোনো প্রবলেম আছে? ৩ টা টপিক। আমাদের কাছে যথেষ্ট সময় আছে। ৩ টা টপিক নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। যেন পরবর্তীতে আমাদের কারো কোনো ভুল না হয় কাজ করার ক্ষেত্রে। মেটা ডেসক্রিপশনটা বেসিক্যালি হচ্ছে আপনি যেই ইটা লিখতেছেন, কনটেন্টটা লিখতেছেন ওটার সারাংশ। ঠিক আছে? ওটার সারাংশটা হচ্ছে আপনি মেটা ডেসক্রিপশনে লিখতেছেন এখানে। সো এটা অবশ্যই ১৫০ ক্যারেক্টারের ভিতরে লিখবেন। আপনার ফোকাস কিওয়ার্ডটা দেওয়ার চেষ্টা করবেন। ফোকাস কিওয়ার্ডটা অবশ্যই আপনি 150 ক্যারেক্টারের ভিতরে রাখার চেষ্টা করবেন যেন আপনার যে অডিয়েন্স গুলো আছে ওরা যেন আপনাকে পায়। হ্যাঁ? আপনি যেন র‍্যাংক করতে পারেন। বুঝতে পেরেছেন? সিনিয়র অফিসার নাজমুল কবির হিমেল। আমাদের আর কি প্রবলেম আছে? আচ্ছা ব্লগ পোস্ট সাইট নিয়ে তো হচ্ছে আমি আ কাজ করি না। সো এটা নিয়ে আমি বলতে পারছি না। বাট আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে দেখাই। আপনি চাইলে আমি শপিফাই দিয়ে হয়তোবা বলতে পারি। আমি শপিফাই নিয়েও কাজ করি, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি। তারপরে হচ্ছে উইক্স নিয়েও আমি কাজ করেছি। তারপরে হচ্ছে আমি এই যে লারাবেল এগুলো নিয়েও কাজ করেছি। হ্যাঁ? বাট এই ব্লগ পোস্ট সাইট নিয়ে বা আপনি যেটা বলতেছেন এটা নিয়ে আমি কাজ করি নাই। বাট যেকোনো জায়গায় যান, আপনি আপনার টাইটেল ঠিক রাখবেন, ইউআরএল ঠিক রাখবেন, মেটা ডেসক্রিপশন ঠিক রাখবেন। যেকোনো জায়গায় নিয়ম সেমই। আপনার যদি ব্লগ পোস্ট না, আপনার যেকোনো সাইডই হোক না কেন, সব জায়গার জন্যই হচ্ছে রুলস সেম। বুঝতে পেরেছেন? হ্যাঁ, যদি ইনস্টল করা যায় ফ্রিতে তাহলে করেন। করে হচ্ছে আপনি কাজ শুরু করে দেন এখন থেকেই। ঠিক আছে? যদি আপনি মানে করে থাকেন তাহলে কাজ শুরু করে দেন। না, Wix এ RankMath এর মতো প্লাগইন নাই। Wix খুবই নরমাল, খুবই সিম্পল। আর Wix এ এত কিছু কাস্টমাইজেশন ও করতে হয় না। কিছু জিনিস হচ্ছে আপনাকে জাস্ট কাস্টমাইজ করতে হবে। কিন্তু URL, মেটা ডেসক্রিপশন এগুলো আপনি সবগুলোই হচ্ছে কাস্টমাইজ করতে পারবেন। ব্লগ সাইটে প্লাগইন ইনস্টল না হলে দেখেন Wix কি এটা জানতে হবে না। Wix নিয়ে আপনাদের এখন কোনো কাজ নাই, হ্যাঁ? আগে আপনারা WordPress টা দিয়ে হচ্ছে শিখেন। সবথেকে ক্লায়েন্ট বেশি হচ্ছে আপনার WordPress এর। WordPress এর কাজ সবথেকে বেশি পাবেন। এরপরে হয়তোবা পেতে পারেন আপনারা Shopify এর কাজ। কিন্তু WordPress দিয়েই ওয়ার্লডের সবথেকে বেশি ওয়েবসাইট মেক করা। সো এর জন্যই বলতে পারেন যে আমরা WordPress টাই প্রেফার করি। আমাদের কাজগুলো বেসিক্যালি WordPress দিয়েই হয়। অ্যাজ এ বিগিনার হিসাবে একটু তো কষ্ট হবেই। বাট আপনি যদি কিওয়ার্ড ভালো করে বুঝেন, আপনি যদি আজকের ক্লাসটা বারবার দেখে প্র্যাকটিস করেন, তাহলে আপনার কাছে ইজি হবে। কারণ শুরুর দিকে আমার কাছেও এগুলো সহজ লাগে নাই। না, উইক শপিফাই দেখানো হবে না। আপনাদের ওয়ার্ডপ্রেস দিয়েই হচ্ছে দেখানো হবে। আমি বললাম আরকি যে আমি কোনগুলো পারি আরো। আগে আপনারা যে কাজটা করেন, আগে হচ্ছে এই একটা দিয়েই ভালো করে শিখেন। যেটার চাহিদা বেশি